আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 ওয়ার্ল্ডে। ইরান সম্প্রতি ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিগুলোতে বড় ধরনের মিসাইল হামলা চালায়। ইরান বেসামরিক লোকের উপর হামলা না করে শুধুমাত্র সামরিক স্থাপনায় এই হামলা করেছে ইচ্ছে করেই। এতে সাধারণ ইহুদি নিহত কম হয়েছে। মিসাইলগুলো বেসামরিক এলাকায় পড়লে প্রচুর হতাহত হতো, যা আন্তর্জাতিকভাবে ইরানকে চাপে ফেলত। 4 অক্টোবর শুক্রবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের মিসাইল হামলার 5টি লক্ষ্যবস্তু সাইটের ক্ষয়ক্ষতির বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে, যেগুলোকে মূলত ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কাঠামোর মূল অংশ বলে মনে করা হয়। সাইটগুলি হল নেভাতিম বিমান ঘাঁটি। ইসরায়েলের দক্ষিণে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে দেশটির অত্যাধুনিক স্ট্রেলথ ফাইটার জেট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং ইলেকট্রনিক নজরদারি বিমান রয়েছে। এখানে 3টি প্রধান রানওয়ে রয়েছে এবং এটি ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। সূত্রের খবর, এই হামলায় ইসরায়েলের প্রায় 20টি সর্বাধুনিক ও অত্যন্ত মূল্যবান F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ইসরায়েল এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও বুধবার মার্কিন বার্তা সংস্থা AP এর দ্বারা প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায় একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক বিমান ঘাঁটির বিমানের হ্যাঙ্গারগুলোর ছাদে বড় বড় গর্ত। এসব হ্যাঙ্গারেই যুদ্ধ বিমানগুলো রাখা হয়েছিল। ভবনের চারপাশে বড় বড় ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। 2024 সালের এপ্রিলে ইরানের চালানো প্রথম হামলায় এই ঘাঁটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে সাম্প্রতিক হামলার পর স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই ঘাঁটিতে আরও বড় ক্ষতি হয়েছে। একটি বিশাল ভবনের ছাদে বড় ধরনের গর্ত দেখা যায়, যা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণেই হয়েছে। এই হ্যাঙ্গারের নিচে গোয়েন্দা বিমান অথবা F-35 ছিল বলে ধারণা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ছবিতে 32টি ক্ষেপণাস্ত্র এই ঘাঁটিতে একেবারে পিন পয়েন্টে আঘাত করেছে। ছবিতে দেখানো হলুদ পয়েন্টগুলো স্পষ্ট হলেও 3টি সাদা পয়েন্ট মেঘের দ্বারা অস্পষ্ট। সব মিলিয়ে এই ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলের সামরিক সেন্সরশিপ স্যাটেলাইটের ছবিটি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে স্যাটেলাইট ইমেজ সম্পর্কে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি, তবে স্বীকার করেছে যে ইরানের হামলায় তাদের কয়েকটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অফিস ভবন এবং ঘাঁটির রক্ষণাবেক্ষণের জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতজেরিম বিমান ঘাঁটি। নেভাতিমের পাশাপাশি হাতজেরিমও ইসরায়েলের অন্যতম প্রধান বিমান ঘাঁটি। এখানে ইসরায়েলি বিমান বাহিনীর প্রশিক্ষণ একাডেমি অবস্থিত, যেখানে প্রশিক্ষণ বিমান, যুদ্ধ বিমান এবং অ্যারোবেটিক টিমের কার্যক্রম পরিচালিত হয়। এই ঘাঁটিতে F-15 এবং F-16 যুদ্ধ বিমান রয়েছে, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে ধারণা করা হয়। গিলিলুট গোয়েন্দা ঘাঁটি। রাজধানী তেল আবিবের উত্তরে অবস্থিত গিলিলুট ঘাঁটিতে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট 8200 এর প্রধান কার্যক্রম পরিচালিত হয়। এই ইউনিট সিগন্যাল ইন্টেলিজেন্স, SIGINT এবং ইলেকট্রনিক নজরদারির জন্য বিখ্যাত। তেলনভ বিমান ঘাঁটি। ইসরায়েলের অন্যতম পুরাতন এবং প্রধান বিমান ঘাঁটি হল এই তেলনভ, যা সামরিক বিমান এবং পরমাণু অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় বলে ধারণা করা হয়। ইসরায়েল এখানে F-15 যুদ্ধ বিমান ও বিশেষ বাহিনীর ইউনিট 669 এর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। ইউনিট 555। ইউনিট 555 মূলত স্কাই ক্রস নামে পরিচিত। ইসরায়েলের আকাশ যুদ্ধ পরিচালনার একটি অত্যন্ত গোপনীয় ইউনিট। এটি মূলত ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করে এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করে। হামলার প্রভাব। 1 অক্টোবর মঙ্গলবার রাতে ইরানের মিসাইল হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং এসব সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্যাটেলাইট চিত্র এবং ভিডিও বিশ্লেষণ থেকে দেখা যায় ইরানের মিসাইলগুলো ইসরায়েলের এসব ঘাঁটিকে সঠিকভাবে লক্ষ্যবস্তু করেছে এবং নেভাতিম সহ বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের প্রতিক্রিয়া। ইসরায়েল সরকার ইরানের এই হামলার বিষয়ে এখনও পুরোপুরি বিস্তারিত প্রকাশ করতে অনিচ্ছুক, তবে বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলের সামরিক শক্তির উপর বড় ধরনের আঘাত এনেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের এই হামলার ফলে উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক এই মিসাইল হামলা
ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক প্রতিযোগিতায় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এদিকে ইসরায়েল হুমকি দিয়েছে, যদি কোনো ইরানি বিমান লেবাননের রাজধানী বৈরুত বিমানবন্দরে অবতরণ করে সেই বিমান ও বিমানবন্দর ধ্বংস করে দেব। অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে, ইরান পাল্টা হুমকি দিয়ে এই বিমানবন্দরে তাদের বিমান ল্যান্ড করিয়েছে। ইরান কঠিন হুমকি দিয়ে বলেছে, যদি আমাদের বিমানকে আঘাত করে তবে ইসরায়েল থাকবে না। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দেয় তেহরান। ইরাকের প্রথম সারির মিডিয়া রুদাওয়েরাকে ভিডিওতে একটি বিমান লেবাননে আকাশে প্রবেশ করছে এমন একটি পোস্ট শেয়ার করে সামাজিক মাধ্যম এক্সে এমন দাবি করা হয়েছে। তবে বিমানটিতে অস্ত্র ছিল কিনা তা পরিষ্কার করা হয়নি এবং এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইসরায়েলের সাথে ইরানের প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনার মধ্যেই শুক্রবার সকালে বৈরুত পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ এক রিপোর্টে বলেছে, ইরানের একটি বিমান রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, যাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রয়েছেন। সফরসূচি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে সাক্ষাৎ করবেন। নাবিহ বেরির ইরান সমর্থিত হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বৃহস্পতিবার রাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম শাফিউদ্দিনকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 4 অক্টোবর শুক্রবার ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হাসান নাসরুল্লাহ চাচাতো ভাই শাফিউদ্দিন অন্যান্য হিজবুল্লাহ নেতাদের নিয়ে লেবাননের রাজধানী দক্ষিণ দাহি এলাকায় একটি বাংকারে বৈঠক করার সময় তাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনীও হিজবুল্লাহ নেতার নিহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এছাড়া টানা বিমান হামলায় প্রচুর সাধারণ লেবানিজ নিহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের মুখে নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের দখলদার সেনারা। বৃহস্পতিবার ইসরায়েলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয় ইসরায়েল। দক্ষিণ লেবাননের মারুন আল রাসের কাছে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বর্বর সেনারা। এরপর হতাহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টারগুলোকে ওই এলাকায় পাঠানো হয়। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন গোলানি ব্রিগেডের কমান্ডারদের বিরুদ্ধে 3য় দফা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র জানায়, গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখযোগ্য এই ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে। হিজবুল্লাহ একটি বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে দখলদার সেনারা আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত 17 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে কয়েকজন অফিসার রয়েছে। বুধবার ভোর থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের একাধিক ফ্রন্টে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েলি এলিট বাহিনীর প্রতিটি প্রচেষ্টাকে প্রতিহত করেছে। এ সময় ইসরায়েলি সেনাদের সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ লেবাননে যেখানে শত্রু সেনারা জড়ো হচ্ছে সেখানে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া যেসব ইসরায়েলি সেনা সীমানা লাইন অতিক্রম করার চেষ্টা করছে তাদেরকে কামানের গোলা ও রকেট দিয়ে প্রতিহত করা হচ্ছে। হিজবুল্লাহর গুণগত হিসেবে মামলা এখন পর্যন্ত লেবাননের ভূখণ্ডের দিকে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রেখেছে।